ইউডিএফ দল আমরা আগেই বলছি মন্ত্রী এমএলএ বানানোর জন্য এই দল না। এই দল যদি মন্ত্রী এমএলএ বানানোর জন্য হইতো তাহলে ভিন সমষ্টির আলহাজ আমিনুল ইসলাম উত্তর পূর্বাঞ্চলে আমলা শরীয়তেছে অত বড় একজন আল্লাহর ওলি উনার ছেলে বিনা দোষে 8 মাস জেল খাচ্ছে মাত্র এই কওমের জন্য, মিয়া মানুষের জন্য কথা কওয়ার জন্য, আমাদের কওমের জন্য কথা কওয়ার জন্য ফতহুদ্দিন আজমল সাহেবের মতো মানুষকে কত অত্যাচারিত করে, কত খারাপ ভাষায় গালিগালাজ করে, মিথ্যা কথা করে, যে অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ সবসময় মিয়া মানুষের বিরুদ্ধে কাম করে। এই অ্যাসেম্বলি হিমন্ত বিশ্ব শর্মা প্রমাণ করে দেখেছে এই মালটু কার, এই মালটু কার। সারা ভারতবর্ষে দেখছে, সারা পৃথিবী দেখছে সেই অখিল গগৈ, লুরিনজ্যোতির কথায় ধুবড়ির মানুষের 10 লাখ ভোটের বিনিময়ে হারাই দিছে। যে ফতহুদ্দিন আজমল সাহেবের ধুবড়ির জন্য কি না করছে। সম্মানের ভাই সকল, ইউটিউবের এমএলএ করে কত ধরনের ধাক্কা। ডক্টর হাফিজ রফিকুল ইসলাম 126টা বিধায়কের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত মানুষ, ডক্টরের ডিগ্রিধারী, গোল্ড মেডেলিস্ট পাওয়া ডক্টর হাফিজ বশির কাশিমি সাহেব গোল্ড মেডেলিস্ট পাওয়া কটন কলেজের লেকচারার ছিল। বিজ্ঞ মানুষগুলো আমাদের দলের বিধায়ক, ওনাদেরকে কত ধরনের অপমান অবচিত করা হয়। ওনারা যদি টাকায় বিক্রি হয়ে যেত কত অপমান দেওয়া হয়। বিজেপির এজেন্ট বিজেপির হয়ে কাজ করে। সম্মানের ভাই সকল, এইভাবে আমরা এই কতটা বছর পার করছি। আর এইবার এই বিগত 5 বছর ইনশাআল্লাহ আমরা বহু কিছু পাইছি। সময়ে আপনারা জানবেন, বুঝতেছেন। আগামী দিন আমরা আশা করব সব ভাই এখানে আসেন, অযোগ্য মানুষকে নেতা বানিয়ে নিজে অযোগ্যতার পরিচয় দিবেন না। আপনি যদি অযোগ্য হন তাহলে আরেকজন অযোগ্য মানুষের নেতা বানাবেন। আপনি যদি যোগ্য হন, আপনি যদি চান আমার ছেলে যোগ্য হোক, আমি বাবা, আমি বড় কিছু হইতে পারি নাই, কিন্তু আমি আশা করি আমার ছেলে ডিসি হোক, আমি আশা করি আমার ছেলে কোটিপতি হোক, তাহলে আমি সবসময় উচ্চ দিক লক্ষ্য রাখবো। অযোগ্য মানুষকে বিধানসভায় পাঠানো যাবে না, যোগ্য মানুষের দরকার। আজকে সারা ভারতবর্ষের যোগ্য হিসেবে আসাউদ্দিন ওয়াইসি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ফতহুদ্দিন আজমল সাহেব, ওনারা পার্লামেন্টে রাজনীতি করে আমাদের আপনাদের হয়ে, আর এই পিসপুরে আমাদের হয়ে মুজিবুর রহমান, ডক্টর হাফিজ রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম ইনারা করবো ইনশাল্লাহ। তাই এই 26 নির্বাচনে প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ করবো যে আমাদের দলগাঁও সমষ্টির উন্নয়নের জন্য শিক্ষা, রাস্তাঘাট, মাটির পাট্টা, উচ্ছেদ বন্ধ, ডিটেনশন ক্যাম্প বন্ধ, ডিভোট বন্ধ, সবকিছুর জন্য ইউডিএফ দলকে শক্তিশালী করুন। কংগ্রেস সরকার বাড়াতে পারবো না। কংগ্রেসের নিয়মের বিরুদ্ধে হাইস্ট 8 থেকে 10টা মেয়ে পাবে, লেখা রাখুন, রেকর্ডিং করে রাখুন। হিন্দু মানুষের 5টা রোডে ছিট পাওয়ার জায়গা নাই। বিটিএডি 15টা শূন্য পাবো, কালবে এমন 5টা শূন্য পাবো। আপনার বরাকগুলি 15টা, একটা দূরে পাবো না পাবো সন্দেহ। আপার আসাম 2 থেকে 3 ভালো করে খবর নেবেন। লোয়ার আসামে 2-4টা ওনারা পাবো, ম্যাক্সিমাম আমরা পাবো ইনশাল্লাহ। তো আমি এতটুকু বলেই আপনাদের কাছে কথা শেষ করছি। কংগ্রেসে 2টা গুলি দিয়ে মারে, একটা গুলি সরকার বানাবো, আরেকটা গুলি বিজেপির বি টিম আমরা বলে। গতিকে আমরা কেউ বি টিম না, আমরা আমগর দল আমরাই ফাইট করি। বিধায়ক সাহেবের কব আমি আপনাদের কাছে পুরো অনুরোধ রাখলাম যে আমরা যাতে বিধায়ক সাহেবের কর্মরাজির প্রতি লক্ষ্য রেখে ওনাকে আমরা দোয়া করি ওনার জন্য, আর ওনাকে বিধানসভায় পাঠাতে পারি। ধন্যবাদ।